তো কি অবস্থা রিমা আপু, দেখতেছি তুমি শুধু কাঁদেই যাচ্ছ কাঁদেই যাচ্ছ, কাঁদতে কাঁদতে তুমি যমুনার বিপদসীমা পার করে ফেলে দিছো একদম তোমার চোখের পানি দিয়ে। কেন কাঁদতেছো? ও হো হো। তোমার ভাষ্য মতে তো ছাত্রলীগ আওয়ামী লীগের ছেলেরা গতকালকে তোমার বাবারে থ্রেট করে আসছে, তাই না? এটা তো তুমি বলে কাঁদতেছো না? তো শোন খানকি মাগি, কথা হইতেছে কি যে ছাত্রলীগ আওয়ামী লীগের ছেলেদের রুচি এতটা খারাপ না যে তোর মতো একটা প্রস্টিটিউট রাস্তার মেয়ের বাপরে যায় ওরা থ্রেট করে আসবে, বুঝতে পারছিস? তুই নিজেরা কি মনে করস? হু দা হেল আর ইউ? তুই কেউ না, তুই কিচ্ছু না। তুই জাস্ট একটা রাস্তার মেয়ে যে পুরাটা জুলাই আন্দোলনে প্রতিটা ছেলেকে সার্ভিস দিয়ে আসছে, ঠিক আছে? তুই এছাড়া কিচ্ছু না। তোর ভ্যালিউ জাস্ট এইটুকুই, সার্ভিস দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ। আর তুই বলতেছিস না যে তোরা থ্রেট ফেট করছে কারা না কারা? তো থ্রেট তো তোরে করবেই, থ্রেট তো তোরে করবেই। কারণ তুমি পুরা জুলাই মাস জুড়ে তোমার কাস্টমারদের ভালো সার্ভিস দিয়ে আসছো, আর এখন হুট করে তোমার রেট বাড়ে গেছে জন্য তুমি ভালো সার্ভিস দিতেছো না, সেই জন্য তোমার বাপরে ধরে বলছে। বলবেই তো, তুমি সার্ভিস ভালোভাবে দাও তোমার কাস্টমারদের, তাইলে আর তোমার বাপরে ধরে বলবে না। হাজার হলেও তোমার বাবা তো মেয়ে ব্যবসা করে, তাই না? বলো, মেয়ে ব্যবসা করে, ব্যবসায়ীদের কি আর এগুলো কথা শুনতে ভালো লাগে? তুমি সার্ভিস ভালোভাবে দিবা, তোমার বাবারে আর কেউ কিছু বলবে না। আর আরেকটা কথা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে তুমি বলছিলে না যে হচ্ছে ধানমন্ডি 32-এ দাঁড়াই থেকে তোমার খুব শখ ছাত্রলীগের ছেলেদেরকে থাপ্পড় মারা। তো চোতমারানি মাগি, তুই কেন, তোর বাপ, তোর 14 গোষ্ঠীর যারা কবরে চলে গেছে তাদেরও ওই হ্যাডাম নাই যে একটা ছাত্রলীগের ছেলে সামনে দাঁড়ায় থাকবে, ওরে থাপ্পড় মেরে তুই চলে যাবি, বা তোর 14 গোষ্ঠীর কেউ চলে যাবে, ওই ওই হ্যাডামটা তোর নাই। ছাত্রলীগ কি জিনিস এটা জুলাই মাসের টের পাস নাই মাগি? ছাত্রলীগ তোদের জুলাই যোদ্ধাদের মতো এমন হিজড়া না যে মেয়েদের গায়ে যায় হাত তুলে বেড়াবে। তুই তো ঘুরোস বিচিলাসদের সাথে, তোর তো মন মানসিকতা ওইরকম হবেই রে মাগি। হ্যাঁ, আরেকটা কথা শোন, আমার ভাইদের গায়ে হাত তুলতে চাইছিলি না? ভাইয়ের বোন হয়ে বলতেছি, একদিন তোর সামনে হাজির হয়ে তোর শাওয়ার মধ্যে ডিরেক্ট রড চালাই দিব, বুঝস নাই? আমি কথা দিলাম তোরে। ততদিনে সাবধানে থাকিস।